নমস্কার, এনজয় প্রাইভেট নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মেঘার ডান্স স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম, সেখানেই যাচ্ছি। মেঘা আছে, মেঘার বন্ধু আছে, আর আমরা। প্রোগ্রামটা হচ্ছে রবীন্দ্র সদন। চলুন, দেখা হচ্ছে ওখানে। পৌঁছে গেছিল, ভিডিও হচ্ছে, ফটো হচ্ছে না কিন্তু। যাই বলতে নেই, আছো ভালো, সুন্দর করে। বেস্ট অফ লাক দুজনকেই। অনুষ্ঠানটি এখনই শুরু হবে। আশা করি মেয়েদের অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবেন, আর আপনাদের কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো লাগলে একটি শেয়ার করবেন। গানগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কিন্তু নাচগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। 1 মাস ধরে টানা রিহার্সাল করার পরে আজ ওদের প্রোগ্রাম। কেন্দ্রের সকলের পক্ষ থেকে আমি শ্রীপর্ণা, আপনারা যারা এই মুহূর্তে প্রেক্ষাগৃহে দর্শক আসনে রয়েছেন প্রত্যেককে জানাই স্বাগত। দেখতে দেখতে যোধপুর পার্ক সারস্বত সংস্কৃতি কেন্দ্র 40টা বসন্ত পার করে এলো। কম কথা নয় কিন্তু। একটা প্রতিষ্ঠান নিজের সুনামকে বজায় রেখে এত দূর এগিয়ে এসেছে, সব রকম ঝড়ঝাপটা সামলে, সেটা মোটেও সহজ কথা নয়। সেজন্য অবশ্যই সারস্বতের একটা সাধুবাদ প্রাপ্য। তবে সারস্বতের কথায় আমরা পরে আসবো। বরং শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে আজকে আমরা অনুষ্ঠানটিকে 2টি পর্বে ভাগ করে নিয়েছি। প্রথম এবং দ্বিতীয় পর্বে শাস্ত্রীয় নৃত্যের নিবেদন তো রয়েইছে, পাশাপাশি থাকছে বাংলা সাহিত্য জগতের 2 জ্যোতিষ্ক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুকুমার রায়কে নিয়ে একটি নিবেদন, এবং শুধুমাত্র গুরুদেবের গানের উপর
আজকে আমরা আপনারা মুখোমুখি কিন্তু একমাত্র দিদির জন্য, দিদির ডাকে। দিদি কি বলেন একটু শুনে নিই। নমস্কার। সকল অভিযোগ মাথায় নিয়ে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা কথা ঠিক, আপনারা আমাদের খুব ভালোবাসেন, না হলে এই কর্মযজ্ঞ করা সম্ভব হতো না। আপনারা যা পরিশ্রম করেছেন, যেভাবে বাচ্চাদের আমাদের কাছে নিয়ে এসছেন, আমরা সত্যি খুব কৃতজ্ঞ। আর এটাও জানবেন আমরা বাচ্চাদের খুব ভালোবাসি, সঙ্গে আপনাদেরও। সুতরাং আমি সবসময় চাইবো, ভুল হোক, ত্রুটি হোক, মন খারাপ হোক, অভিমান হোক, সব কিছু নিয়ে আমরা একসঙ্গে থাকবো। আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলে নিশ্চয়ই আমরা ভালো কাজ করতে পারবো। ভালো থাকবেন।